আজকের গল্প তারানাথ তান্ত্রিকের ভোজবাজি প্রথম পর্ব। মঠ লেনে ঢোকার মুখে কিশোরী সেন হঠাৎই অস্পষ্ট স্বরে আক্ষেপ করে উঠল। ও যা, আজ তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট নিতেই ভুলে গেলাম। তুমি বরং একটু এগিয়ে যাও, দরজা কড়া নাড়াও। আমি এখনই মোড়ের মাথা থেকে কিনে নিয়ে ফিরছি। সত্যিই তো, আজ দুজনেই কেমন বেমালুম ভুলে গিয়েছিলাম এই বিশেষ ব্র্যান্ডের সিগারেটটি ছাড়া তারানাথের গল্প শোনবার মেজাজটি যে বিশেষ খোলতাই হয় না, তা আমাদের এতদিনের অভিজ্ঞতাই লব্ধ। কিশোরী দ্রুত পা চালিয়ে চলে গেলে আমি ধীরে সুস্থে এগিয়ে তারানাথের বাড়ির দরজার সামনে পৌঁছালাম। দরজায় কড়া নাড়বার আগেই আমাকে সবিশেষ চমকে দিয়ে তারানাথ নিজেই সশব্দে দরজার পাল্লা দুটো খুলে দিল, যেন বন্ধ দরজার ওপাশে আমাদেরই আসার সঠিক সময়ের জন্য প্রতীক্ষারত ছিল। সহস্র বদনে আন্তরিক কণ্ঠে আমাকে অভ্যর্থনা জানালো। আরে এসো এসো, কিশোরীকে খামেখাই ফেরত পাঠালে, আজ আর মোড়ের দোকানটা খোলা পাবে না। দরজার পাশে জুতো খুলতে খুলতে ভ্রু কুঞ্চন করলাম। আজ আমাদের আসবার কোনো পূর্ব সিদ্ধান্ত ছিল না। কিশোরী আর আমি গিয়েছিলাম ছুটির দিনে ফুটবল খেলা দেখতে। হঠাৎ অসময়ে এমন তেড়ে ফুঁড়ে বৃষ্টি নামলো যে ম্যাচ মাঝপথেই ভণ্ডুল হয়ে গেল। ঘণ্টাখানেক অপেক্ষার পরেও যখন সেই অঝোর ধারা প্রবাহের কোনো পরিবর্তন চোখে পড়ল না, তখনই বাধ্য হয়ে দুজনে অপ্রসন্ন চিত্তে ময়দান ছেড়ে বেরিয়ে এলুম। মেঘলা বৃষ্টির দিনেই তারানাথের আধিভৌতিক অলৌকিক গল্পগুলি বেশ জমে ভালো। দিনটা যাতে একদমই বৃথা না যায়, তাই দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত পরিত্যাগ করে হঠাৎই মটলেনের মুখে টাম থেকে নেমে পড়েছিলাম। কোনো রূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে এসেছিলাম বলে সিগারেটের ব্যাপারটা প্রাথমিকভাবে দুজনে কারোরই খেয়াল ছিল না। তারানাথের মুখে মিটমিট হাসি। মোড়ের বিহারি পানওয়ালা আজ কদিন হলো দেশে গিয়েছে, দোকানটা তাই খোলা পাবে না। আগেও বহুবার আগাম জানান না দিয়ে ওর বাড়িতে আমাদের চলে আসবার কথা নির্ভুলভাবে অনুমান করে দিয়েছিল তারানাথ। এবার শুধু তাই নয়, কিশোরী যে শুধুমাত্র পাসিং শো কেনার জন্যই ফেরত গিয়েছে, সেটাও যেন কোনো দৈবিক শক্তির বলে আগেভাগেই তারানাথ জেনে ফেলেছে। সত্যি লোকটার যে বিশেষ কিছু ক্ষমতা আছে, এ কথা অনস্বীকার্য। সব সময় হয়তো প্রদর্শন করে না বটে, কিন্তু ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যেই আমাদের এমন চমক দিয়ে থাকে। সামনের ঘরে তক্তপোশের ওপর গুছিয়ে বসতেই একটা শুকনো গামছা আমার দিকে সস্নেহে বাড়িয়ে দিলেন তারানাথ। মাথাটা ভালো করে মুছে নাও, আমি বরং চারিকে একটু তেল দিয়ে মুড়ি মাখতে বলে দিয়ে আসি। সিগারেট না আসলেও গরম গরম তেলে ভাজা সহযোগেই কিশোরী ফেরার সম্ভাবনা বড়ই প্রবল। এই বলে আমার আরো একবার চমকিত করে ভেতর বাড়ির দিকে হাঁটা লাগালেন তারানাথ। আজ মেজাজটা বেশ খোলতাই মনে হচ্ছে ভদ্রলোকে। তেমনভাবে চেপে ধরলে নির্ঘাত একটা ভালো গল্প বেরিয়ে আসতে পারে ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে। ইতিমধ্যেই চৌকাঠের ওপাশে কিশোরীর ভেজা জুতো ছাড়ার মচমচ শব্দ শুনতে পেলুম। ও ঘরে ঢোকার সাথে সাথেই আমার ঘ্রাণেন্দ্রিয় প্রবলভাবে জানান দিল যে তারানাথের তেলেভাজা আগমনের পূর্বের অনুমানটিও অত্যন্ত নির্ভুল ও অভ্রান্ত ছিল।